কি সুন্দর মসজিদ এবং মসজিদের এরিয়া, তাও আবার থাইল্যান্ডের পাতায়া শহরে। আমরা মনে করি থাইল্যান্ড শুধুই খোলামেলা, কিন্তু না, এই দেশে প্রায় 1 কোটি মুসলিম জনসংখ্যা বসবাস করে। এই মসজিদে বাচ্চাদেরকে ইসলাম শিক্ষার পাশাপাশি থাকা খাওয়াও দিচ্ছে। দর্শক, থাইল্যান্ডে প্রায় 4,000 মসজিদ আছে, তার মধ্যে পাতায়া শহরেও বেশ কিছু মসজিদ আছে। আর আমি আজকে চলে আসছি পাতায়ারই একটি সুন্দর মসজিদে। আসসালামু আলাইকুম দর্শক, আমি খোকন আহমেদ। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের সুন্দর একটি শহর, যার নাম পাতায়া শহর। এই পাতায়া শহরটি হচ্ছে ব্যাংকক থেকে 200 কিলোমিটার দূরে। থাইল্যান্ডের রাজধানী যে ব্যাংকক থেকে 200 কিলোমিটার দূরে। এখানে আসতে ব্যাংকক থেকে মাত্র 2 ঘন্টা সময় লাগে বাসে আসতে, আর কি খুব সরাসরি চলে আসা যায়। আর এই পাতায়া শহরটার মধ্যে বেশ কিছু মসজিদ আছে। আমি আজকে একটা মসজিদে চলে আসছি, এখানে নামাজ পড়বো এবং মসজিদের যে আশেপাশের যে এরিয়াটা, পুরোটা এরিয়া আপনাদেরকে দেখাবো। এখানে অনেক বড় একটা এরিয়া নিয়ে এই মসজিদটি করা, আর কি। আর আমি আরও কয়েকটা মসজিদ দেখেছি, তবে এই মসজিদটা অত্যন্ত সুন্দর। এই মসজিদের 2 পাশে গেট আছে, মানে রাস্তা আছে, আর কি। এই যে এই পাশে একটা রাস্তা আছে, আর এখানে দেখা যাচ্ছে মানে কোনো অনিয়ম করলে কিন্তু 2,000 বাত ফাইন দিতে হবে। দর্শক, এই মসজিদের সাথে মাদ্রাসাও আছে। এখানে মাদ্রাসাতে ইসলামিক শিক্ষা দেওয়া হয় বাচ্চাদেরকে। তার পাশাপাশি থাকা খাওয়ার ব্যবস্থাও আছে। আর দেখতে পাচ্ছেন বিশাল বড় এরিয়া নিয়ে। এখানে কিন্তু আবার বেশ কিছু ফ্ল্যাটও আছে দেখতে পাচ্ছি, বা মানে বাড়িও আছে, আর কি। এই মসজিদের সামনেই অনেকগুলো বাড়ি আছে, অর্থাৎ বাড়িগুলো খুব নিরিবিলি দেখা যাচ্ছে। এখানে অবশ্যই মুসলিম জনসংখ্যা বসবাস করে যে বাড়িগুলোতে। আর এখানে এটা হচ্ছে বিশাল বড় একটা লম্বা এরিয়া নিয়ে মসজিদটি করা, আর কি। মসজিদের পিছনের জায়গা আছে, আমি এটাও দেখাবো আপনাদেরকে ঘুরে ঘুরে। আর বাচ্চাদেরকে এখানে সুন্দর খাবার দাবারের ব্যবস্থা আছে, খুব মানে হেলদি ফুড খাবার খাওয়ায়। এই যে এটা হচ্ছে গিয়ে মাদ্রাসা, এখানে লেখা আছে মাদ্রাসা। এখানে মানে ইসলামিক শিক্ষা দেওয়া হয়। দর্শক, আমি আবারও বলছি, থাইল্যান্ডে মোট 4,000 মসজিদের মতো আছে পুরো থাইল্যান্ড জুড়ে। তার মধ্যে থাইল্যান্ডের বিভিন্ন ডিস্ট্রিক্টে কম বেশি মসজিদ আছে, মুসলিম জনসংখ্যা আছে। আর সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা বসবাস করে হচ্ছে থাইল্যান্ডের যে সাউথ থাইল্যান্ড, যেটা মালয়েশিয়ার সাথে যে এখানে 4টা প্রদেশ আছে। প্রদেশগুলোর নাম হচ্ছে ইয়ালা, পাতানি, আরও 2টা আছে। তো ওইগুলো হচ্ছে গিয়ে মূলত মুসলিমদের এরিয়া, আর কি। ওখানে ম্যাক্সিমাম মুসলিম জনসংখ্যা বসবাস করে। এছাড়া কিন্তু পুরো থাইল্যান্ড জুড়েই কম বেশি মুসলিম। ব্যাংককে অনেক মুসলিম জনসংখ্যা বসবাস করে, ব্যাংকে অনেকগুলো মসজিদও আছে। আর এখানকার মসজিদগুলো খুব সুন্দর ব্যবস্থা। তারা শুক্রবারে জুম্মার নামাজের পরে খাবার দাবারও দেয় মুসলিমদেরকে। খুবই সুন্দর ব্যবস্থা রাখছে, আর কি, মসজিদগুলোতে। মসজিদে এখানে থাই লোকাল মুসলিমের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আগত যে পাকিস্তানি বা ইন্ডিয়ান বা আরও আরব দেশ থেকে যে মুসলিমরা আসে, তারাও এখানে এই নামাজ পড়তে আসে, আর কি। আর এখানে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, এখানে প্রত্যেকটা মানে মুসলিম মেয়ে তারা হিজাব পড়বে। যেমন আমাদের দেশে তো ম্যাক্সিমাম মুসলিম জনসংখ্যাই বসবাস করে, সেখানে কিন্তু হিজাবটা খুব সচরাচর নয়। হিজাব থাকলে হয়তো বা 10% বা 5%, কিন্তু এখানকার যে মুসলিমরা আছে, আমার মনে হয় 100% মেয়েরাই হিজাব পড়ে, মুসলিম জনসংখ্যা যারা আছে। আর থাইল্যান্ডের মোট জনসংখ্যা হচ্ছে 7 কোটি, তার মধ্যে 1 কোটি জনসংখ্যাই হচ্ছে মুসলিম। আর বাকি 6 কোটি জনসংখ্যার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে গিয়া বুদ্ধ ধর্মের। দর্শক, এই হচ্ছে খাবার, বাচ্চাদের খাবার। এখানে আমি মানে জিজ্ঞেস করছিলাম খাবারগুলো কিসের, বলছে বাচ্চাদের জন্য এখানে খাবার রেডি করা হচ্ছে। এই যে বাচ্চারা যারা এখানে মানে মাদ্রাসায় লেখাপড়া করে থাকে, তাদের জন্য এই ধরনের খাবার, অল্প কিছু ভাত আছে, আর এখানে বিভিন্ন ধরনের হেলদি ফুড দেখা যাচ্ছে, আর কি। চিকেন টিকেন দিয়ে যেগুলো তৈরি করা হয় এগুলা। আমি বাইরের থেকে ভিডিওটা করতেছিলাম, অবশ্যই অনুমতি নিয়ে নিয়েছি, কারণ অনুমতি ছাড়া তো ভিডিও করা যায় না। আমি জিজ্ঞেস করছি ভিডিও করা যাবে কিনা, বলে হ্যাঁ করেন, অসুবিধা নেই। এই যে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে মেয়েরা। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, মেয়েদেরকে কিন্তু আলাদা রাখছে। মেয়েরা এই পাশে খাবার দাবার খাচ্ছে, এখানে এই পাশে দেখতে পাচ্ছেন মেয়েরা বসে খাচ্ছে, আর ওই অন্য পাশে হচ্ছে ছেলেরা। এই দেখেন, প্রত্যেকটা মেয়ে কিন্তু হিজাব পরা। একে শুধু এই যে মসজিদের ভিতরে বলে কিন্তু না, মসজিদের বাইরেও মুসলিম মেয়েদেরকে দেখা যাবে, প্রত্যেকটা মেয়ে হিজাব পরা থাকে। আর যে এই পাশে দেখেন, এখানে ছোট্ট একটা বাচ্চা। আর এই যে এই এরিয়াটাতে হচ্ছে গিয়ে ছেলেরা।
মানে এখানে ছেলেদেরকে আলাদা ব্যবস্থা, ছেলেদেরকে লেখাপড়া এবং খাবার দাবার সব কিছু আলাদা, মেয়েদেরকে লেখাপড়া খাবার দাবার সব কিছু আলাদা। ছেলেদেরকে আর মেয়েদেরকে একসাথে খাবার দাবার খাওয়ায় না বা লেখাপড়া করায় না, আলাদা আলাদা। এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন, এখানে ছেলেরা মানে খাবার খাচ্ছে আর কি। তো যেটা বললাম, এখানে হচ্ছে গিয়ে যেহেতু এটা হচ্ছে মানে মসজিদ, মানে মুসল্লি তারা হচ্ছে কি এখানে মানে মুসলিম জনসংখ্যা, তারা অবশ্যই মেয়েদেরকে আলাদা থাকা খাওয়া বা লেখাপড়া সম্পূর্ণ আলাদা, আর ছেলেদের জন্য আলাদা ব্যবস্থা রাখছে আর কি এখানে। অত্যন্ত সুন্দর একটা এরিয়া, এখানে দেখছেন পরিষ্কার পরিচ্ছন্ন, যেহেতু মানে আয়তন অনুসারে জনসংখ্যা কম, অর্থাৎ এখানকার থাইল্যান্ডের মোট আয়তন হচ্ছে 5,13,000 বর্গ কিলোমিটার, যেখানে জনসংখ্যা সব মিলিয়ে 7 কোটি। আমাদের দেশের আয়তন হচ্ছে মাত্র 13 লক্ষ বর্গ কিলোমিটার, সেখানে কত জনসংখ্যা আপনারা তো অবশ্যই জানেন, 20 কোটির মতো হইতে পারে। যাই হোক, সেই হিসাব করলে অনেক কম জনসংখ্যা, তার জন্য মানে মাথা পিছু জায়গায় অনেক বেশি রাখা আছে। এখানে দেখতে পাচ্ছেন উজু এরিয়া, এই যে উজুখানা সচরাচর আমাদের দেশের মতোই বসার জায়গায় সামনে কল দেওয়া আছে, এখানে কিন্তু পানির ব্যবস্থা আছে, আর এখানে লেখা আছে মেন উইমেন কিন্তু আলাদা আলাদা, সব কিছু আলাদা আলাদা ব্যবস্থা করে রাখা। এই যে এখানে পানি খাওয়ার ব্যবস্থা আছে। দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া শহরে যারা আসতে চান তারা প্রথমে ব্যাংকক আসবেন, ব্যাংকক থেকে সরাসরি পাতায় চলে আসতে পারবেন, মাত্র 2 ঘন্টা সময় লাগবে বাসে করে আসতে। আর দেখেন কত সুন্দর লম্বা এরিয়া, একদম যে এই পাশ থেকে এই পাশ পুরোটাই লম্বা এরিয়া। এক পাশে হচ্ছে গিয়ে এই পাশে মসজিদ, আর রাস্তার ওই পাশে হচ্ছে গিয়ে বাড়িঘর। এটা হচ্ছে মসজিদের পিছনের এরিয়া, এই দেখতে পাচ্ছেন, এটা মসজিদের পিছনে সুন্দর একটা এরিয়া আছে। এখানে একদম নিরিবিলি, জনসংখ্যা একদমই কম। এখানে কিন্তু মসজিদগুলোতে কিন্তু মুসল্লি খুব একটা বেশি হয় না, অর্থাৎ আমি তো এখানে বিভিন্ন দেশে নামাজ পড়েছি, অর্থাৎ কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড, এইসব দেশে মানে মসজিদে বেশি মুসল্লি হয় না, অর্থাৎ 20 জন, 15 জন, 10 জন, 7-8 জন এরকম মুসল্লি হয় আর কি নামাজের ওয়াক্তে। তবে জুম্মার নামাজে হয়তো বা বেশি একটু হইতে পারে, বিভিন্ন দূর থেকে অনেকে আসে। অনেক সময় দেখা যায় বিভিন্ন পর্যটক যারা ঘুরতে আসে বা বিভিন্ন দেশ থেকে যে মুসলমানরা এখানে এসে বসবাস করে তারাও আসে, তো সেই হিসাবে একটু বেশি হয় হয়তো বা শুক্রবারের দিন। দর্শকে যেই পাশে দেখতে পাচ্ছেন সুন্দর বাড়ি দেখা যাচ্ছে। আমি আবারও বলছি, এই মসজিদটা একদম লম্বা আকারে, মানে একদম এই মাথার থেকে এই মাথা মোটামুটি ভালোই লম্বা, আর দুই পাশে রাস্তা আছে মসজিদের যে এরিয়াটার দুই পাশেই, ওই পাশেও রাস্তা আছে, এই পাশেও রাস্তা আছে। আমি ব্যাংককে কয়েকটা মসজিদে গিয়েছিলাম, ব্যাংককে আসলে ঘনবসতি এরিয়া, তো সেখানে কিন্তু অল্প জায়গার মধ্যে মসজিদ, আর মসজিদের আশপাশে অসংখ্য বাড়িঘর, মানে মসজিদ মানে বোঝাই যায় না, একদম ভিতরে পড়ে যায় মসজিদটা আর কি। তবে সেই হিসাবে এই পাতায়া শহরে হয়তো বা একটু জনসংখ্যা কম, সেই হিসাবে এই জায়গাটা কিন্তু খোলামেলা। আর পাতায়াতে এখানে কিন্তু সুন্দর বসার ব্যবস্থাও আছে। আর পাতায়ার ম্যাক্সিমাম জনসংখ্যা হচ্ছে বসবাস করে বা পর্যটকরা ঘোরাঘুরি করে, সেটা হচ্ছে পাতায়া বিচ রুটে, মানে পাতায়া বিচের যে আশেপাশে এলাকাটা আছে, সেই এলাকাতেই মূলত টুরিস্টরা ঘোরাঘুরি করে, আর সেই এলাকাটা একদম জমজমাট বা ঘনবসতি। আর এটা হচ্ছে পাতায়া শহরের বিচের মানে সমুদ্রের অনেক উপরের দিকে আর কি, তো মোটামুটি সমুদ্র থেকে প্রায় 3-4 কিলোমিটার উপরে, সেই জন্য এখানে তেমন টুরিস্ট
নাই এবং এখানে এই একটু নিরিবিলি খোলামেলা যারা মসজিদের আশেপাশে থাকতে চান তারা এইসব এরিয়া পছন্দ করতে পারেন। আর পাতায়ার যেখানে মসজিদ পাবেন, মানে পাতায়া না, পৃথিবীর যে কোনো দেশেই মসজিদ যেখানে পাবেন, মানে অমুসলিম দেশ যেগুলা বেশিরভাগ যে অমুসলিমরা বসবাস করে, সেখানে মসজিদের পাশে আপনারা হালাল খাবারের দোকান পাবেন। তেমনি এখানে যে মসজিদ, এই মসজিদের পাশে কিন্তু কয়েকটা হালাল খাবারের দোকান আছে। আর এখানকার সব কিছু কিন্তু চালু হয় বিকালবেলা, অর্থাৎ এখন আমি তো জোহর মানে 3টা বাজে এই মুহূর্তে, হয়তো বা 3টা বা 2টা বাজে, আর একটা 2টা বাজে এরকম। আর এখানে নামাজের ওয়াক্তগুলো দেওয়া আছে। নামাজের ওয়াক্ত একটু আগে, আমাদের দেশে জোহরের নামাজ যে 1টা বা 1:30টার সময় হয়, এখানে মানে 12:40 মনে হয়। আমি আসছি হচ্ছে গিয়ে 1টার সময়, কিন্তু জামাত পাই নাই, আমি নিজে নামাজ পড়ব আর কি। যাক, যেটা বলছিলাম, এখানে হচ্ছে গিয়ে আপনার মসজিদের পাশে হালাল খাবারের দোকান পাবেন। আর এগুলো হচ্ছে বিকালবেলা চালু হবে, যেহেতু এখন 2টা-2:30 বাজে, এখন চালু হবে না। এখানকার সব কিছুই মানে কার্যক্রম যা কিছু আছে সব কিছুই বিকালবেলা চালু হয়। অর্থাৎ হচ্ছে যেহেতু গরম, ওয়েদার অত্যন্ত গরম, তারা সব কিছু হচ্ছে বিকাল থেকে মধ্যরাত্রে পর্যন্ত তাদের সব কিছু চালু থাকে। যদিও এই মানে পর্যটক এরিয়াগুলো সারা রাত্র থাকে, মানে এইসব এরিয়া মধ্যরাত্র পর্যন্ত থাকবে না। এইসব এরিয়াগুলো মোটামুটি 10টা-11টা পর্যন্ত খোলা থাকবে এবং অথবা 9টা পর্যন্ত খোলা থাকবে, আর বিকাল থেকে চালু হবে। আর যে পর্যটক এরিয়া যেগুলো আছে সেগুলো মোটামুটি মধ্যরাত বা সারা রাত্রি ওপেন থাকে, আবার সকালবেলা থেকে 12টা-1টা পর্যন্ত সব কিছু বন্ধ থাকে আর কি। তো দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া শহরের একটি সুন্দর মসজিদ পরিদর্শন করতে আসছি। এখানে নামাজ পড়ব এবং আপনাদেরকে পুরো মসজিদটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর এখানে দেখাচ্ছি হচ্ছে কি মসজিদের যে নামাজের যে ওয়াক্ত, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা জুম করে সুন্দর করে দেখে নিতে পারেন। তো যারা ভাবতে পারেন যে থাইল্যান্ড একটা অমুসলিম দেশ, এখানে একদমই খোলামেলা, এটা সম্পূর্ণ ভুল। এখানে মানে সব ধরনের মানুষ বসবাস করে, অর্থাৎ এখানে কেউ হাফ প্যান্ট পরে চলাফেরা করে, কেউ আবার হিজাব পরে, কেউ বুরকা পরে চলাফেরা করে, মানে ফ্রিডম, অর্থাৎ স্বাধীনতা আর কি আছে। অর্থাৎ যেটা বলছিলাম, প্রত্যেকটা মানুষ নিজের স্বাধীন মতো চলতে পারে, অর্থাৎ মানে সে কী কাপড় পরবে, কীভাবে চলবে, এটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার, যেটা আমাদের দেশে হয় না। আমাদের দেশে সব কিছুই মানুষের উপর, মানে মানুষ কী বলবে সেটা চিন্তা করেই মানুষ চলতে হয়। কিন্তু থাইল্যান্ডের পোশাকের দিক দিয়ে চিন্তা করলে, মানে মুসলিমরা বুরকা হিজাব পরবে, তাদের নিজের ইচ্ছাতেই পরবে, তাদেরকে কেউ মানে ওইভাবে বাধ্যতামূলক করে নাই। এবং যারা মুসলিম আছে তারা যে কোনো ড্রেস পরতে পারে, অর্থাৎ তারা হাফ প্যান্টও পরতে পারে, তারা ফুল প্যান্টে পরতে পারে, তাদের নিজের মানে স্বাধীন মতো পরতে পারে, সেখানে কেউ বলার কিছু নাই আর কি। তো দর্শক, আমি আবারও বলছি, আমি আছি এই মুহূর্তে থাইল্যান্ডের পাতায়া শহরের সুন্দর একটি মসজিদ। যারা নামাজ টামাজ 5 ওয়াক্ত পড়তে চান, তারা চাইলে এই মসজিদের আশেপাশে হোটেল নিয়ে থাকতে পারেন। এরকম বেশ কিছু মসজিদ আছে থাইল্যান্ডের পাতায়া শহরে। ব্যাংককে অনেক মসজিদ আছে, এবং সবচেয়ে বেশি মসজিদ হচ্ছে গিয়া থাইল্যান্ডের সাউথ থাইল্যান্ড, যেটা হচ্ছে গিয়া মালয়েশিয়ার পাশে, মানে বর্ডারের পাশে যে অঙ্গরাজ্যগুলো আছে সেগুলা। যারা একদমই মানে মুসলিম কালচার দেখতে চান, মুসলিম এরিয়া ঘুরতে চান, তারা চলে যাবেন একদম সাউথ থাইল্যান্ড। সেখানে ম্যাক্সিমামই মুসলিম জনসংখ্যা বসবাস করে আর কি। দর্শক, এটা হচ্ছে গিয়া অফিস রুম, তাদের যে অফিস রুম, আর এই মসজিদের নামটা এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। মসজিদ সাউথ পাতায়া লেখা আছে, এটা হচ্ছে সাউথ পাতায়াতে, সাউথ পাতায়া, নর্থ পাতায়া এবং এরকম মানে সেন্ট্রাল পাতায়া। তো এটা হচ্ছে সাউথ পাতায়া। আর আমি যেটা বললাম যে যারা ট্যুরিস্ট, যারা পর্যটক, তারা কিন্তু যে বিচ আছে, সমুদ্র সৈকত আছে, তারই আশপাশে ঘোরাঘুরি করে, তারই আশপাশে তারা থাকে, ঘুরে বসবাস করে আর কি। আর যেটা হচ্ছে গিয়া, যেহেতু মানে একদম বিচের থেকে 3-4 কিলোমিটার উপরে, এখানে কিন্তু ওইরকম পর্যটক দেখবেন না। এখানে যাদেরকে দেখবেন সম্পূর্ণ লোকাল জনসংখ্যা। এখানে একবারে নিরিবিলি, আপনারা যদি নিরিবিলি পছন্দ করেন, তারা চলে আসবেন এই জায়গায়।
তো দর্শক যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, আমি এখানে একটু বসছি, এতক্ষণ ঘুরে ঘুরে ভিডিও করলাম। তো আবারও বলছি, যারা হালাল খাবার খুঁজেন তারা কিন্তু এই মসজিদের আশেপাশে হালাল খাবার পাবেন। আর এগুলো অবশ্যই বিকালবেলা চালু হবে, সকালবেলা আসলে পাবেন না। সকালবেলা তারা চালু করে না, তাদের সব ম্যাক্সিমাম কার্যক্রম শুরু হয় বিকাল থেকে, অর্থাৎ 3টা-4টার থেকে আর কি। 3টা-4টার থেকে মোটামুটি রাত 10টা 11টা 12টা পর্যন্ত পাবেন আর কি। তো যারা হালাল খাবার খুঁজেন তারা এখানে মসজিদের আশপাশে থাকতে পারেন। মসজিদের আশপাশে হালাল খাবার একদমই পেয়ে যাবেন। এছাড়া ম্যাক্সিমাম জায়গায় পাবেন, সেটা হচ্ছে পাকিস্তানি রেস্টুরেন্ট আছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, এইসব জায়গাতে মোটামুটি হালাল খাবার পাওয়া যায় আর কি। বাংলাদেশি রেস্টুরেন্টও অনেক আছে পাতায়া শহরে। তো দর্শক সবাই ভালো থাকবেন। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক শেয়ার করতে পারেন। আর একটু বাইরে এটা দেখাচ্ছে আপনাদেরকে, এই যে মসজিদটা অত্যন্ত সুন্দর মসজিদ। আর যে হালাল খাবার যে শপগুলো সেগুলো একটু দেখাবো। এটা হচ্ছে কিন্তু সম্পূর্ণ বাইরের এরিয়া, মেন রোড। এই যে খাবারের শপটা, এই যে হালাল খাবারের শপ, এগুলা মানে বিকাল থেকেই কার্যক্রম শুরু হবে। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এতক্ষণ ভিডিও করেছি থাইল্যান্ডের পাতায়া শহরের একটি সুন্দর মসজিদ থেকে। এখানে আবারও বলছি, ইসলামিক শিক্ষার পাশাপাশি বাচ্চাদেরকে খাবার দাবারের ব্যবস্থাও রাখছে এবং থাকার ব্যবস্থাও রাখছে। রাস্তার অপোজিটে একটা হালাল ফুডের শপ দেখলাম, এটাতেও খাবার দাবার খেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ। আবার দেখা হবে।